দেখো আজ বুধবার, এখন ঘড়ির কাঁটায় 10টা, এখনো কিন্তু আমদানি রপ্তানি এই মহদীপুর স্থলবন্দর দিয়ে পুরোপুরি বন্ধ। আমি সেই ছবিটা দেখাবো রূপা। প্রথমেই এই হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থলবন্দর, যেখান দিয়ে প্রতিদিন প্রায় 300 থেকে 350 গাড়ি রপ্তানি হতো বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনার পর কিন্তু পুরোপুরিভাবে গত 1.5 দিন ধরে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। তবে দুই দেশের নাগরিকরা বিভিন্ন কাজে বা ব্যবসা সূত্রে তারা আসা যাওয়া করছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তবে নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে। তোমাকে দেখানোর চেষ্টা করছি, যারা বাংলাদেশি যারা ইন্ডিয়াতে ছিলেন বিভিন্ন কাজে এবং তারা ফিরছেন না সেই দেশে, তাদের কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের শরীর পরীক্ষা করা হচ্ছে, তারপরেই কিন্তু তাদের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। আর তার পাশাপাশি বাংলাদেশ থেকেও বহু নাগরিক যারা ভারতে আসছেন ট্রিটমেন্ট বা অন্য কোনো কাজে, তাদেরকেও কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু এই বাংলাদেশের এই ঘটনার পর থেকে কিন্তু আঁটুসাঁটু নিরাপত্তা করা হয়েছে। তোমাকে দেখানোর চেষ্টা করছি। তবে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে, এর ফলে কিন্তু প্রতিদিন ভারত সরকারের প্রায় 20 কোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আমি এখানে কয়েকজনকে পেয়েছি, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে কি অবস্থা? প্রায় 2 দিন হতে চললো, এখনো আমদানি রপ্তানি বন্ধ। কতটা আতঙ্কে কাজ করছে, কবে চালু হবে, কি বলবেন? আমরা দ্বিধাগ্রস্ত অবস্থায় আছি। গতদিন আমাদের এখান থেকে ভারতীয় ট্রাক প্রবেশ করার চেষ্টা করলেও বাংলাদেশের সবুজ সংকট মিললেও পরবর্তীতে 0 পয়েন্টে একটি মূর্তি ভাঙা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আমাদের কোনো ভারতীয় ট্রাক গতদিন প্রবেশ করাতে পারেনি। যদিও বাংলাদেশে যে সমস্ত গাড়ি ছিল তার মধ্যে 64 ট্রাক রিটার্ন এসছে গতদিন। সকালবেলাও 7 ট্রাক অলরেডি ব্যাক করেছে এবং বাকি যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেগুলো আমাদের কথাবার্তা চলছে। কিছুক্ষণের মধ্যেই ম্যাক্সিমাম ট্রাক আমাদের রিটার্ন চলে আসবে। আমরা সেইভাবে এগিয়েছি কথাবার্তা বলে। তারপর আমরা বাংলাদেশের সবুজ সংখ্যা যদি পাই তবে পুনরায় নতুন করে গাড়ি বাংলাদেশে প্রবেশ করাবো। আমদানি রপ্তানি আমদানি গত কয়েকদিন থেকে বন্ধই রাখা হয়েছে, শুরু হয়নি গাড়ি। কতজন ভারতীয় এখন আটকে আছে? আমাদের বাংলাদেশে ভারতীয় যে সমস্ত ট্রাক গত পরশুদিন থেকে আটকে ছিল সেগুলো প্রশাসনের তৎপরতায় ব্যাক করা হয়েছিল। গতদিন আবার পুনরায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল। গাড়ি খালি করে কিছু ব্যাক করেছে, যাদের গাড়ি খালি হয়নি তাদেরও পুনরায় ব্যাক করে আনা হয়েছে এবং সকালে আবার তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে গাড়ি ব্যাক করে আনার জন্য। হ্যাঁ, দেখো গতকালকে আমরা দেখিয়েছিলাম যে ভারত বাংলাদেশ সীমান্তের যে পানামা বন্দর রয়েছে, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার থেকে খুব বেশি হলো 2 কিলোমিটার হবে, এবং সেখানে এই মুহূর্তে 229টি গাড়ি আটকে ছিল। তার মধ্যে গতকাল থেকে খালি গাড়িগুলি আনার ব্যবস্থা করা হয়েছিল এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত সকাল 10টা পর্যন্ত 64টি গাড়ি তারা নিয়ে এসেছেন এবং এখনো পর্যন্ত 165টি গাড়ি বাংলাদেশের পানামা বন্দরে আটকে রয়েছে এবং সেই গাড়িগুলি কিভাবে ফেরানো যায় তার উদ্যোগ কিন্তু ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে এবং আস্তে আস্তে সেই গাড়িগুলি ফিরিয়ে আনা হচ্ছে। তার পাশাপাশি তোমাকে দেখানোর চেষ্টা করব, আমি যেখানে দাঁড়িয়ে কিছুটা দূরেই কিন্তু এই পানামা বন্দর এবং এই পানামা বন্দরেই কিন্তু বঙ্গবন্ধু মুজিবুর শেখের একটি মূর্তি ছিল এবং গতকালই সেই মূর্তি ভাঙা হয়েছিল এবং এখান থেকে আমরা সেই ছবিও দেখিয়েছিলাম এবং তারপরে কিন্তু নতুন করে এই পানামা বন্দরে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং তারপরেও কিন্তু এই সীমান্তে ব্যবসা বাণিজ্য এখনো পুরোপুরি বন্ধ। ফলে এই ব্যবসা বাণিজ্য কবে চালু হবে তা কিন্তু এখন একটা অনিশ্চয়তার মুখে। ফলে একদিকে যেমন ব্যবসা বাণিজ্য বন্ধ থাকার ফলে রপ্তানিকারক আমদানিকারকরা ক্ষতির মুখে পড়েছেন, ঠিক সেই রকমই যারা ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে রয়েছেন তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা নিজেদের দেশে ফিরছেন আতঙ্কের ছাপ নিয়ে। তার পাশাপাশি ব্যবসা কাজে যারা আসছেন তারাও কিন্তু এই সেই অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। তবে আমি আরেকটা কথা রূপা তোমাকে জানিয়ে রাখি যে মালদা জেলায় প্রায় ইংলিশ বাজার, বাবনগোলা, হবিপুর, কালিয়াচক সহ বিস্তীর্ণ এলাকার প্রায় 173 কিলোমিটার জুড়ে তার কাটা রয়েছে এবং বাংলাদেশের এই অস্থিরতার জেরে কিন্তু সেই সমস্ত তার কাটা এলাকায় যে সমস্ত আউটপোস্ট রয়েছে সেই আউটপোস্টগুলিতে কিন্তু বাড়তি একটা নজরদারি করা হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে বিএসএফকে সতর্ক থাকতে বলা হয়েছে। তার পাশাপাশি গতকালকে আমরা দেখলাম কি যে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কিন্তু জেলা পুলিশকেও সীমান্তবর্তী এলাকায় নজরদারি রাখার একটা ব্যবস্থা করা হয়েছে। ঠিক সেই ছবিটাই দেখাবো। এখানে কিন্তু পুলিশের একটি বুথও করা হচ্ছে, অর্থাৎ পুলিশের পক্ষ থেকেও কিন্তু সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ঠিক অন্যদিকে কিন্তু বিএসএফ এর যে টহলদারি, সেই টহলদারি কিন্তু দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ কোনোভাবেই যাতে বাংলাদেশের এই অস্থিরতার ঘটনার জেরে যাতে অনুপ্রবেশের সংখ্যা যাতে না বাড়ে, তার পাশাপাশি জঙ্গি নাশকতার ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। একদিকে যেমন বিএসএফ রয়েছে, অন্যদিকে কিন্তু রাজ্য পুলিশও রয়েছে। তার পাশাপাশি তোমাকে বাংলাদেশের যে ছবিটা দেখাচ্ছি যে আমি এই মুহূর্তে একেবারে 0 পয়েন্টে মহদীপুর সীমান্তে রয়েছি। সেই মহদীপুর সীমান্তে কিন্তু আজ সকাল থেকেও থমথমে পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং
এই মুহূর্তে তুমি যেমনটাই বললে যে বহু দুই দেশের নাগরিক ইতিমধ্যেই কিন্তু চিকিৎসা করাতে এদেশে এসেছিলেন, এবং সেক্ষেত্রে তারা কি বর্তমানে সীমান্তে রয়েছেন, বা আজও কি সেই একই ছবি দেখা যাচ্ছে গতকালকের মতো সীমান্ত পারাপারে? সুমিত, কোথা থেকে এসেছেন? আমি কলকাতা কলকাতা থেকে। হ্যাঁ। কোথায় যাবেন? হ্যাঁ हमारा पास কোথায় যাবেন? बांग्लादेश যাব বাড়ি কোথায়? কলকাতা বাংলাদেশ কেন যাবেন? আজ তো আছে। বাংলাদেশের এইরকম অস্থিরতার খবর শুনেছেন? হ্যাঁ খবর শুনেছি, কিন্তু আমার লোক বলছে কি ভালো, আমার লোকটা বলছে কি ভালো আছে, সব চলে আসে। তো আর কি বলবেন বাংলাদেশের এই পরিস্থিতি, তারপরে বাংলাদেশে যাচ্ছেন? যাচ্ছি, মানে ওখানে রুগী আছে, তাকে দেখতে যাচ্ছি। এটাই খুবই যাওয়ার জন্য। বাংলাদেশের কোথায় সেটা? এটাই সাপাহাট। সাপাহাট। ওখানকার পরিস্থিতি কেমন এখন শুনেছেন? এখন তো শুনছি কি কিছুদিন আগে খারাপ ছিল, এখন ভালো আছে। এখন ভালো আছে? এখন আছে ভালো। আতঙ্ক আছে যে যাচ্ছেন বাংলাদেশে এরকম পরিস্থিতির মধ্যে? মানে অনেকদিন যাওয়ার ইচ্ছা ছিল, রুগী দেখার ছিল, সেই জন্য আমি যাচ্ছি। এমনি আতঙ্ক কাজ করছেন চোখে মুখে? না, দেখো বেশ, সুমিত, ইনারা আমাদের কলকাতা থেকে সঙ্গে এসেছিলেন। থাকো। এই মুহূর্তে আমরা চলে যাবো হিলি সীমান্তে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু দাস। সন্তু, হিলি সীমান্তের কি ছবি? ব্যবসা বাণিজ্য কি শুরু হয়েছে সেখানে, এবং নিরাপত্তার ছবিটা কি দেখতে পাচ্ছ সন্তু? জানিয়ে রাখি, গত পরশুদিন হাসিনা সরকারের পতনের পর থেকে কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার যে হিলি সীমান্ত রয়েছে, সেই হিলি সীমান্তে কিন্তু কঠোর নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। কিন্তু গতকাল থেকে কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থা থাকলে পরেও কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেকটা শিথিল করে দেওয়া হয়েছে। গতকাল দেখেছি বিকেলবেলা কিন্তু বেশ কিছু, মানে শতাধিক ভারতীয় যারা রয়েছে বাংলাদেশে আটকে ছিল, তারা কিন্তু ফিরে এসছে। আজকে সকালবেলা কিন্তু সাধারণ যে সমস্ত মানুষ পাসপোর্ট এবং ভিসার মাধ্যমে যারা যাতায়াত করছে, তারা কিন্তু যাতায়াত অটোমেটিক শুরু করেছে, এবং বাংলাদেশের যে সমস্ত গাড়িগুলি আটকে ছিল, আজকে সকালবেলা বেশ কিছু গাড়ি কিন্তু ইতিমধ্যে ভারতবর্ষে কিন্তু প্রবেশ করেছে। এবং বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। রূপা।